অনলাইনে যারা আছেন লাইটিং ঠিক আছে? জি স্যার। আমাকে দেখতে পাচ্ছি লাইটিং ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আমরা বইয়ে অঙ্ক চলে আসি। প্রথমত আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে পরাবৃত্তের মান বা আদর্শ মানের সমীকরণটি লেখো। এটা আমি লিখে দিয়েছিলাম তোমাদের y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x। তারপরে একবারে 7 থেকে 8, 9, 10 এই সবগুলোই সূত্র। এই সূত্রগুলো আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম। এখন আমরা 11 নম্বর থেকে শুরু করব। তাহলে 11 নম্বর অঙ্কে এখানে কি দেওয়া আছে? 11 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে যে y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি আমরা দেখব। তাহলে এখানে লিখব যে দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x। এখন পরাবৃত্তের সমীকরণের আদর্শ রূপ কি? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। এখন দেখো, তাইলে যে কোনো পরাবৃত্তের সমীকরণ থাকুক না কেন, প্রত্যেকটা সমীকরণকে আমাদের এই রূপে সাজাইতে হবে। এই জন্য y স্কয়ার নিলাম, আর সূত্রানুসারে এখানে একটা 4 নিতে হবে, এই জন্য 4 নিলাম। এখন এই যে আমরা এখানে 4 নিছি, এই 4টা কি আগে ছিল? আমরা অতিরিক্ত নিছি, এই জন্য 4 দ্বারা ভাগ করে ব্যালেন্স করে দেব। বা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এখন 8 কে 4 দ্বারা ভাগ দিলে কি তো 2, আর এখানে x নিলাম। তাহলে এই সমীকরণকে যদি এই সমীকরণের সাথে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়, y স্কয়ারের জন্য y স্কয়ার, 4 এর জন্য 4, এর মান 2, আর এখানে কি x। তাহলে আমরা লিখব যে এখানে a ইজ ইকুয়াল টু 2। এরপরে বলছে যে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত এটা আমি দেখাইছিলাম গত ক্লাসে। উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি? a0। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক a0 ইকুয়াল, তাহলে এর মান কত 2, আর 0 এর জন্য 0, 2 0। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। তোমার কোনো প্রশ্ন? বেসিক ভিডিও তো দেওয়া হয়েছিল, ভিডিও দেখা নাই? আচ্ছা, ভিডিওটা দেখিও তাহলে, ঠিক আছে। তারপর দেখো 12 নম্বর। আচ্ছা, এখন দেখো 12 নম্বর অঙ্কে বলছে যে এখানে 12 নম্বর অঙ্কে y স্কয়ার ইকুয়াল টু -6x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। আচ্ছা, সূত্রগুলো আমি লিখে দিচ্ছি কিন্তু এখানে, বুঝছো? এখানে দেখে দেখে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু -6x বা y স্কয়ার ইকুয়াল টু, তাইলে আমাদের যে কোনো সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4x আকারে নিতে হবে। ঠিক আছে, এই জন্য এখানে 4 নিলাম,
আর মাইনাস সিক্স এক্স নিলাম। এখন ফোর যে নিছি এটা তো ছিল না, অতিরিক্ত নিছি, এই জন্য ফোর দ্বারা ভাগ করে দিলাম। বা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4 এর জন্য 4, আর এখানে মাইনাস নিলাম, তাহলে 2 দ্বারা কাটাকাটি করি, তাহলে 3 দুগুণা 6, 2 দুগুণা কত 4, আর এক্স এর জন্য এক্স নিলাম। তাহলে এখানে এর মান কি? এর মান হলো -3/2। কি বোঝা গেছে? তাহলে এখন কি বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আগের মতোই, তাহলে আমরা লিখবো যে অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি? a0। তাহলে এর মান কি? -3/2, আর 0 এর জন্য 0। তাহলে অনলাইনে যারা আছো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। এরপরে দেখো এখানে একইভাবে আমরা 19 নম্বর অঙ্কটা দেখি। এখানে 19 নম্বর অঙ্কে বলছে যে y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু x - 3 পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 19 নম্বর অঙ্কে আমরা লিখবো যে দেওয়া আছে, আচ্ছা মারুফ আছো ক্লাসে? মারুফ ক্লাসে আছো? এটাই বলে ডিপ্লোমা। হ্যাঁ, কোথায় তুমি? ক্লাস নেই? পরে অলরেডি আমি 2টা অঙ্ক করাই ফেললাম, দুইটা অঙ্ক অলরেডি শেষ করে ফেলছি। এইগুলো ডিপ্লোমা। 19 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে y - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু x - 3। এখন এখানে যে সূত্র আছে, সূত্র অনুসারে y স্কয়ার ইকুয়াল টু 4 এ x হইতে হবে। y স্কয়ার ইকুয়াল টু 4 এ x হইতে হবে। তাহলে দেখো এখানে আছে কি y - 2, আর এখানে আছে x - 3, কিন্তু শর্তানুসারে কি y স্কয়ার ইকুয়াল টু 4 এ x হইতে হবে, মানে y একটা থাকতে হবে। সেজন্য এখানে y - 2 এর পরিবর্তে আমরা y ধরে নিব, মানে এটা ছোট ভাই দিয়ে হচ্ছে না, এই জন্য বড় ভাই y ধরে নিলাম। তারপরে x - 3 এর পরিবর্তে আমরা বড় হাতের x ধরে নিলাম, মানে এখানে y হলো ছোট ভাই। তাইলে আমাদের আদর্শ সমীকরণ হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, কিন্তু এখানে আছে y - 2 হোল স্কয়ার, কিন্তু লাগবে কি এখানে y স্কয়ার। তার মানে ছোট ভাই দিয়ে এই সমীকরণটায় প্রকাশ করা যাচ্ছে না বা এক্সপ্রেস করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ছোট ভাইয়ের পরিবর্তে একটা বড় ভাই নেব। x এর ক্ষেত্রে একই করছি, এই ছোট ভাইয়ের পরিবর্তে একটা বড় ভাই নিচ্ছি। এখন দেখো এখানে y - 2 এর মান কত? y স্কয়ার স্কয়ার দিলাম, 4 দিলাম, আর x - 3 পরিবর্তে কি x নেব, তাহলে বা y স্কয়ার। এখন দেখো এখানে বুঝাই যাচ্ছে 4 এর জন্য 4, আর এখানে একটা 1 ধরে নেওয়া যায়, ঠিক আছে, আর এখানে একটা x দিলাম, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখন এখানে এর মান কত? এখানে এর মান হলো 1। তাহলে প্রশ্ন বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এভাবে না, আপাতত আমরা লিখব যে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু xy, এটার স্থানাঙ্ক হলো 0 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? 0 0।
এখন দেখো বা তাহলে এখানে x এর মান 0, y এর মান 0, তাহলে x ইকুয়াল 0 অথবা y ইকুয়াল কি 0। এখন দেখো এখানে x এর মান কি x মাইনাস 3, তাহলে x এর মান x মাইনাস 3 দিলাম ইকুয়াল 0, আর y এর মান কি ধরছি y মাইনাস 2, তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে অতএব x এর মান 3 হবে আর y এর মান কত হবে 2 হবে। কি এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা বাকি যারা আছো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এখানে। প্রশ্ন আছে কি না? আচ্ছা প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা লিখবো অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x এর মান 3, y এর মান কত 2। এই যে x এর মান 3 পাইলাম, y এর মান 2। এখানে যে স্থানাঙ্ক এটা হলো রিলেটিভ স্থানাঙ্ক, ঠিক আছে, বা রিলেটিভ কোঅর্ডিনেট। এগুলাকে কাজে লাগিয়ে আমরা যে ভ্যালু পাইছি এটা কি অ্যাবসলিউট কোঅর্ডিনেট বা প্রকৃত স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে এটা হলো, কিন্তু ধরো এখানে যদি আমরা এই বড় বাই এক্স ওয়াই না নিতাম তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ডাইরেক্ট 0 0 লেখা যেত, ওই ক্ষেত্রে আর এগুলো ধরার প্রয়োজন ছিল না। কিন্তু যখন আমরা এখানে বড় বাই ছোট বাই আনবো অবশ্যই আমাদের প্রত্যেকটা বিন্দুকে এক্স ওয়াই দিয়ে ধরে নিতে হবে। আবার বলছি, যখন আমরা এইভাবে মান ধরে নিব বড় বাই ছোট বাই আকারে, অবশ্যই যতগুলা বিন্দু আমরা মানে লিখবো বা যতগুলা বিন্দুর স্থানাঙ্ক বের করব প্রত্যেকটা ক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে লিখতে হবে। কি মনে থাকবে? এটা হলো রুলস। তাহলে এটা হলো আজকে ইনশাআল্লাহ আমরা অতি সংক্ষিপ্তগুলো শেষ করব, এটাই টার্গেট।